নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত খুন হবে কিয়ামত পর্যন্ত, মনোযোগ রাখেন, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত খুনের ঘটনা ঘটবে, সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমলনামায় যুক্ত করা হবে। এখানে কে সফল? মহাকাব্য কে রচনা করেছে, হাবিল না কাবিল? আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান। নূহ আলাইহিস সালামের যুগে নূহ আলাইহিস সালামের একজন সন্তান, সে ঈমান নিয়ে আসে নাই। বাবা তাকে ডাকছেন, আল্লাহর গজব চলে আসবে, তুমি তাড়াতাড়ি নৌকায় উঠো। সে বলছে যে আমি নৌকায় উঠবো না, আমি পাহাড়ের উপর উঠে যাব। ইয়াসিমুনি মিনাল মা, পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে। নূহ আলাইহিস সালাম পিতা হয়ে ব্যাকুল আর্তনাদ, বাবা আজকে এই আযাব কাউকে বাঁচাতে পারবে না, তাড়াতাড়ি নৌকায় উঠ। তো সে নৌকায় উঠলো না, জীবন সেও দিল। এবং নূহ আলাইহিস সালাম কান্নাকাটি করছেন আল্লাহর কাছে, আল্লাহ ইন্নাহু মিন আহলি, সে আমার পরিবারের একজন, তাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। এখানেও নূহ আলাইহিস সালামের পুত্র নবীর সন্তান জীবন দিলেন, কিন্তু মহাকাব্য রচিত হলো না। কথা কি বুঝতে পারছেন? মহাকাব্য রচিত হলো না। এভাবে লূত আলাইহিস সালাম যাচ্ছেন, কারণ আপনারা জানেন লূত আলাইহিস সালাম এসেছিলেন সাদুম জাতির জন্য নবী হিসেবে। ওই জাতির মূল পাপই ছিল সমকামিতা, যেটাকে এখন আমরা এই সো কল্ড ট্রান্সজেন্ডার, তারপরে এলজিবিটি এইসব ইস্যুর মধ্যে নিয়ে আসছি। আর এটা পশ্চিমাদের একটা বড় এজেন্ডা, বাংলাদেশে এটাকে বাস্তবায়ন করা। এই জন্য তারা পশ্চিমার কিছু সেবা দাসকে তাদের মাথার উপরে নিয়েছে এটাকে বাস্তবায়ন করার জন্য। এবং যত সুদী এনজিও আছে এদের একটা বড় অংশ এর সাথে সম্পৃক্ত। কয়দিন পরে যদি দেখা যায় যে ক্লাসরুমের মধ্যে আপনারা বসে আছেন, ডানে বামে এলজিবিটি লোকজন বসে আছে, অবাক হওয়ার কিছু নাই। ওইদিকেই জাতিকে নিয়ে যাওয়ার চেষ্টা তারা করছে, কিন্তু ইনশাআল্লাহ আমরা সেটা হতে দিব না। আমরা সেই লূত আলাইহিস সালামের যুগে আল্লাহর পক্ষ থেকে যে শাস্তি আসছে, ওই শাস্তিকে আমরা আসতে দিব না ইনশাআল্লাহ। তোমরা ওই শাস্তি আনার ব্যবস্থা করবা, এই জাতিকে সমূলে ডোবানোর ব্যবস্থা করবা, এটা আমরা হতে দিব না। লূত আলাইহিস সালাম দাওয়াতের কাজ করেই যাচ্ছেন, তাদের কওম সেটা শুনছে না। মূল পাপ ছিল তাদের সমকামিতা, হোমোসেক্সুয়ালিটি। আল্লাহ পাক এমন ভাবে তাদেরকে ধ্বংস করেছেন যেভাবে অন্য কোনো কওমকে করেন নাই। আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে জর্ডানে দেখবেন ডেড সি, মৃত সাগর, ওই জায়গাটা আছে এখনো, ওখানে সাদুম গোত্র বাস করতো। পাখা দিয়ে ফেরেশতারা তাদের পাখা দিয়ে ওই জায়গাটায় এইভাবে উঠিয়ে আসমানে উঠিয়ে আসমান থেকে পাথর বর্ষণ করে এদের সবাইকে থ্যাতলা করে আবার উল্টা দিকে দাফন করে দেওয়া হয়েছে। এমন শাস্তি পৃথিবীর ইতিহাসে কাউকে দেওয়া হয় না। তো আমরা কি বাংলার জমিন এই শাস্তি ডেকে নিয়ে আসতে যাচ্ছি? সবাইকে এই ব্যাপারে সোচ্চার হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।